বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাছাড়া তিনি একজন মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাপ্রধান ছিলেন। 1971 সালে 25 মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, সাহসী এবং রাজনীতিবিদ একজন ব্যক্তি। 1978 সাল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। পরবর্তীতে চট্টগ্রামের একটি সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ভিডিওতে আমরা তার সমাধিস্থল ভ্রমণ করব এবং সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনধারা কেমন ছিল তা ব্যাখ্যা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং জিয়াউর রহমান সম্পর্কে জানতে সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, জিয়া উদ্যানে আপনাকে স্বাগতম। আমরা শরীয়তপুর থেকে 3.5 ঘন্টার বাস ভ্রমণ শেষে বিজয় সরণিতে পৌঁছালাম। এখানে আসার আগ মুহূর্তে আমাদের চরম ধুলোবালি এবং জ্যামের সম্মুখীন হতে হয়। সর্বশেষ এখন আমরা অবস্থান করেছি রাজধানী শেরেবাংলা নগর বিজয় সরণি। সেখান থেকে পায়ে হেঁটে আমরা জিয়া উদ্যান প্রবেশ গেটের দিকে যাত্রা শুরু করলাম। তবে বৃষ্টি আমাদের এই যাত্রাকে কিছুটা পিছিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। এই এলাকাটিতে প্রবেশের পর কিছু নিয়ম কারণ মেনে চলার জন্য এই সাইনবোর্ডটি রাখা হয়েছে। এখানে সুস্পষ্ট লেখা ছিল, যেমন জিয়া উদ্যানের ভিতরে হকার, ফেরিওয়ালা এবং ভিক্ষুক সম্পূর্ণ প্রবেশ নিষেধ। স্কুল কলেজে ড্রেস পরে ভিতরে ঢুকে আড্ডা দেওয়া এবং ড্রোন ফ্লাই করে ভিডিও ধরনের মতো আরো বিভিন্ন কার্যক্রমে কর্তৃপক্ষ নিরুৎসাহিত করেন। কিন্তু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে এর বিপরীত দেখতে পাবেন। ছেলে মেয়ে একসাথে বসে থাকা এবং অশ্লীল আচরণ, যা এই পার্কের একটি বড় সমস্যা। পরিবার নিয়ে ভ্রমণে আসা মানুষদের জন্য এটি সত্যি লজ্জাজনক। তবে যাই হোক, কর্তৃপক্ষের এর বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ গড়ে তোলা উচিত। বন্ধুরা, জিয়া উদ্যানে প্রবেশের পর আপনার একবারের জন্য মনে হবে না আপনি সেই কোলাহলপূর্ণ ঢাকার শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছেন। কেননা এখানকার পরিবেশ এতটাই নীরব, আপনার কাছে মনেও হতে পারে এটি শহর থেকে একটি বিচ্ছিন্ন এলাকা। তো চলুন আমরা সামনের দিকে যাই। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পাশেই জিয়া উদ্যান কিংবা সম্মানিত ব্যক্তি জিয়াউর রহমানের সমাধিস্থল অবস্থিত। বন্ধুরা, ওই তো আমাদের গন্তব্যস্থান দেখা যাচ্ছে। ক্যামেরাটা একটু এদিকে দেখাও। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। চলুন যাই। অবশেষে আমরা কয়েক মিনিট পায়ে হাঁটার পর বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালাম। চলুন আমরা প্রথমে এই জিয়া উদ্যান সম্পর্কে জানি। জিয়া উদ্যান মূলত এটি চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত। 1981 সাল যখন জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন, তখন এই স্থানটি চিহ্নিত করা হয় চন্দ্রিমা উদ্যান নামকরণ করে। কিন্তু 1991 সাল যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, সেই সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই স্থানটির নাম জিয়া উদ্যান রাখেন। অবশেষে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি চট্টগ্রামের সার্কিট হাউসে 30 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। 1981 সাল 29 মে জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করেন। কিন্তু 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি গভীর রাতে গুলির শিকার হন এবং গুলিবদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন। জিয়াউর রহমান 1936 সাল 19 জানুয়ারি বাংলাদেশের বাগবাড়ি জেলার বগুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, সত্যি হৃদয় বিদারক ব্যাপার এই যে এই মহান ব্যক্তিকে মাত্র 45 বছর বয়সে প্রাণ হারাতে হয়। মৃত্যুর পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ এবং রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হয়। তার শেষ বিদায় জানাজার সময় প্রায় 20 লাখ মানুষ অবস্থান করেন। জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। 1971 সালে যুদ্ধের সময় তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। প্রথম তিনি 1 নম্বর সেক্টরের কমান্ডার এবং পরবর্তীতে 11 নম্বর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। এছাড়াও তিনি জেড ফোর্সেরও কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান সক্রিয়ভাবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বন্ধুরা, জিয়াউর রহমান রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার সাহসিকতা, নেতৃত্ব, যা বাংলার ইতিহাসে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল, যা ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে 1 সেপ্টেম্বর 1978 সালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন, যা সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলির ভিতরে একটি। বন্ধুরা, আশা করি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অবশ্যই জানতে পেরেছেন। সরকারি তথ্যমতে জিয়া উদ্যান 8 একর জমির উপর নির্মিত। এটি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন একেবারে পাশ ঘেঁষে বিস্তৃত। এখানে ভ্রমণে আসা কিংবা জিয়া উদ্যানে প্রবেশের জন্য আপনাকে কোন রকম অনুমতি বা অর্থ প্রদান করতে হবে না। এখানে আসার জন্য আপনাকে সবার প্রথম বিজয় সরণিতে পৌঁছাতে হবে। জিয়া উদ্যান ভ্রমণ করে আমরা সত্যি ভিন্ন রকম অনুভূতি অনুভব করেছিলাম। এখানকার পরিবেশ, প্রাকৃতি, যা সত্যি অসাধারণ। বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি এবং একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্মরণে সম্মান প্রদান করে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, ডকুমেন্টারি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তৈরি করা হয়নি। প্রিয় বন্ধুরা, দেখা হবে দেশের অন্য কোনো প্রান্ত থেকে। এতক্ষণ সাথেই ছিলাম নটব্লগ।